আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব নন ক্যাশ আসলে পার্থক্যটা এক্স্যাক্টলি কোথায় এবং কিভাবে পার্থক্যটা আপনারা বের করবেন এবং কিভাবে সমাধান করবেন। তো সেটা হচ্ছে, প্রথমে আপনারা দুইটা ব্রাউজারে আপনাদের আইডিটা লগ ইন করবেন। দেখেন আমি দুইটা ব্রাউজারে লগ ইন করছি, একটা এই আর একটা এই এখানে। তো এখানে রিপোর্ট, তারপর হচ্ছে মান্থলি রিপোর্ট, তারপর এফআইএস যেটা সেটা, তারপরে হচ্ছে এখানে ব্রাঞ্চ ওয়াইজ নন ক্যাশ ডিসক্রিপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা জোন দিবেন। এটা কিন্তু শাখার আইডি, এই অ্যাক্সেস কিন্তু শাখাকে দেয়া আছে, শাখার আইডি এটা। তারপর হচ্ছে এরিয়া দিবেন, এখানে এরিয়ার পরে আপনারা এখানে শাখা দিবেন। তো এখানে শাখা দিলে আপনারা এখানে প্রত্যেকটা মাস এখানে আপনারা সিলেকশন করবেন, অর্থাৎ আপনারা অর্থ বছরের মাসগুলো সিলেকশন করবেন। আপনার যে অর্থ বছরের যে মাস আছে, প্রথম সিলেকশন করলে দেখেন জুলাই থেকে অর্থ বছর শুরু হয়েছে, অটোমেটিক 31 তারিখ সিলেকশন হয়ে গেছে। এই যে গো চিহ্নতে আপনারা ক্লিক করবেন, এই যে গো ক্লিক করার পরে আপনারা এখানে এখানে একটা ব্যালেন্স দেখতে পাবেন যে ডিফারেন্স নাই, কিন্তু দেখেন এখানে ব্রাঞ্চ ওয়াইজ রিপোর্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অর্থাৎ আপনারা এখানে যে দেখেন এখানে ব্যালেন্সটা কিন্তু মিল থাকতে হবে, অর্থাৎ এই ব্যালেন্সটা কোথায় মিল থাকতে হবে, ওই যে আমরা আরেকটা ব্রাউজারে লগ ইন করছি সেটা আমরা এখানে ব্রাঞ্চ লগ ইন করবো। ব্রাঞ্চ লগ ইন করার পরে এখানে দেখেন যেখানে আমরা পোস্টিং করি, এই যে আমরা মান্থলি নন ক্যাশ যেখানে পোস্টিং করি আমরা ওই শাখা দিব। শাখা দিলে আমরা কোনটা দেখলাম, মাস জুলাই, সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে এখানে দেখেন টোটাল একটা অ্যামাউন্ট আছে, এখানে দেখেন 1013,854, এটা আমরা এখানে দেখলাম। আর একটা ব্রাউজারে আমরা যাই, 1013,854, অর্থাৎ এই মাসটা ঠিক আছে, ক্লিয়ার। তারপরে আপনারা যেটা দেখবেন, আপনারা যে মাসে আমি ডিফারেন্স সেটাই যাই, এখানে ফেব্রুয়ারিতে একটি ডিফারেন্স আছে, এই যে ফেব্রুয়ারি 1 তারিখ দিলাম। প্রত্যেক মাস কিন্তু আপনারা এখানে দেখবেন এই শাখাটা আমি ফেব্রুয়ারি মাসে একটা ডিফারেন্স পাইছি এই শাখাটায়, সেই জন্য এই শাখাটা দেখাচ্ছি। প্রত্যেকটা মাসে আপনারা এভাবে চেক করবে। তো এটা চেক করার পরে আবার এখানে গো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ডিফারেন্স দেখা যাচ্ছে, 1 টাকার একটা ডিফারেন্স, ঠিক আছে। এইখানে যে ব্যালেন্সটা, এখানে কিন্তু রিপোর্টটাও দেখতে পারবেন, ব্রাঞ্চ ওয়াইজ রিপোর্ট, অর্থাৎ রিপোর্টটা যদি আপনারা রান করেন, এইখানে দেখেন টোটালে যে একটা ব্যালেন্স আছে, এই দেখেন ডিফারেন্স 1 টাকা, অর্থাৎ এইখানে যে ব্যালেন্সটা আছে। তারপর আমরা আরেকটা ব্রাউজারে যেটা লগ ইন করছি সেখানে এখানে দেখেন ফেব্রুয়ারি আমরা সিলেকশন করলাম, সিলেকশন করে এই সাবমিট দিলাম। এইখানে দেখেন এই প্রত্যেকটা ঘরে কিন্তু ডিফারেন্স নেই, কিন্তু এই যে টোটাল টাকাটা 1443325, তারপরে এখানে 1443326, 1 টাকা ডিফারেন্স আছে। এখন কোন হেডে ডিফারেন্স আছে এটা আপনারা এখানে হেড ভিত্তিক দেখতে পারবেন। তো দেখেন এখানে আমরা এখানে দেখবো যে কোথায় আসলে ডিফারেন্সটা আছে, মানে আমাদের একটা পোস্টিং এ টোটাল টাকার উপর একটা ডিফারেন্স আছে। তো সেটা আমরা এইভাবে হেড ভিত্তিক মিলাবো যে কোন হেডে পার্থক্য। তারপর এখানে সেই হেডটা আমরা বের করে সেটা আমরা ডিলিট করার জন্য বলবো সংশ্লিষ্ট এমআইএস ভাইকে, গ্রুপে জানাবো বা যে সিস্টেমে জানাতে হয় জানাবেন। সে এই ভাউচারটা আমার ডিলিট করা লাগবে, তো তিনি ডিলিট করে দিলে সেটা কিন্তু আপনারা আবার পোস্টিং করবেন। তো আবার পোস্টিং করলে কিন্তু এই হেডটা মিলে যাবে। অর্থাৎ এইভাবে প্রত্যেকটি মাস আপনাদের চেক করতে হবে। এখানে কিন্তু আপনারা ডিফারেন্স পাচ্ছেন না, কিন্তু এই যে আমি দেখালাম এখান থেকে, এই যে এখান থেকে রিপোর্টটা বের করবেন, রিপোর্টটা বের করে এখান থেকেও ডিফারেন্স দেখতে পারবেন। আবার এখানে ব্রাঞ্চ ওয়াইজ রিপোর্টটা কোন হেডে ডিফারেন্স সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। এখান থেকে হেডগুলো দেখে তারপরে কিন্তু হিসাবটা মিলাবেন, মিলিয়ে তারপরে আপনারা পোস্টিং করবেন। তো এভাবেই আপনারা পোস্টিংটা কমপ্লিট করবেন। কোথায় কোথায় ডিফারেন্স আছে আপনারা দেখবেন, সেটা ডিলিট করিয়ে পুনরায় এভাবে প্রত্যেকটা মাস আপনারা সিলেকশন করবেন। সিলেকশন করে আপনাদের ডিফারেন্সটা খুব বেশি না, 2-1টা শাখাতে আছে, 2-1টা মাসে আছে, প্রত্যেকটি শাখাতেই আছে হয়তো, কিন্তু 2-1টা মাসে আছে। এভাবে আপনারা চেক করে একবারে কনফার্ম হবেন। এটা প্রতি মাসেই আপনারা যখন রিপোর্ট ফাইনাল হবে পোস্টিং কমপ্লিট করবেন, কমপ্লিট করে প্রতি মাসেই এটা সাবমিট করে প্রত্যেকটা এভাবে মিলিয়ে রাখবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে সমস্যাগুলো সমাধান করতে হবে। তো দ্রুত সমাধান করতে হবে। ধন্যবাদ।